বাতেলকে একটু আলী হাসান ওসামা আবরার না ফাবরার তাকে একটু খোঁচা দিয়েছিলাম, কি দিয়ে? কিন্তু আমাদের কিছু মিডিয়া শুননি আমাকে ভীষণ এমন ভাবে বাইরে যেতে লাগলো, সেটার নাম হাতুর মাতুল। বাইরের গুলো নয়, ঘরের গুলো। তুই কেউ তারা খোঁচর ইতারা আর মার খাবা দেন না, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আমি মারলাম বাতেলদেরকে খোঁচা, কি দিয়ে? জোরে বলেন, ফেরাক দিয়ে। কিন্তু আমার গুলো আমাকে বাড়ি যেতে হাতুরা দিয়ে মাতুল। ই বলতে ফেরাকের বর ভাই, ফেরাকের বাইরের গুলো নয়, বলেন না, বাইরের গুলো নয়, ঘরের গুলো। কি দিয়ে বাইরে যেতেছে? মাতুল দিয়ে। আল্লাহ এই মুনাফিক গুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন। পোশাকের কথাই বলাতে আমরা আল্লাহর ওলির মাজারও একটা পোশাক দিই, রসুল পাকের রওজা মুবারক একটা গিলাফ মুবারক আছে না? আর একটু জোরে বলেন, আছে না? কিন্তু এইটা নিয়েও মিষ্টি সুন্নি গুলো গুতাইতেছে। কি সুন্নি? মিষ্টি সুন্নি, মিডা সুন্নি। বাতেলে জুর করা, বাতেলের মারহাবা পাওয়ার জন্য মিষ্টি সুন্নি এই মাজারকেও গুতাইতেছে। সেটা কি? হয়তো এখন বর্তমানে দেখতেছি মাজারে বড় বড় টুপি দেওয়া হয়। কোন আশেকে কি টুপি দিল, কি একটা জারবাতি দিল, সেখানে যদি বাতেলে গুতাইবার আগে মিষ্টি সুন্নি গুলি গুতাইতে থাকে, তাইলে এর থেকে বড় আফসোস তো আর কিছু নাই। তাইলে মুনাফিক খোঁজার জন্য বাইরে যেতে হবে না, মুনাফিক ঘরে ঢুকে গেছে, ঠিক না? অ্যাঙ্কা লাগাইল লেখা করে তারা সালা দুনিয়া। বানা দো মেরে সিনে কো মদিনা। শওকত ভাই না, মারহাবা মারহাবা মারহাবা। এই স্লোগান দাও না, স্লোগান দাও। হিন্দি আর লই আইও, ডাকল লই আইও, এটা লই আইও। হিন্দি আছে, জায়গা আছে। এই এদিকে এদিকে আমার পাশে, এদিকে আনেন, এদিকে আনেন, এদিকে আন, এদিকে এদিকে। শওকত ভাই এদিকে। ইংরেজ তো না করে বলি আলহামদুলিল্লাহ। যাকে দেখে গর্ব করা যায়, যাকে দেখে কি করা যায়? গর্ব করা যায়। আলহামদুলিল্লাহ। আমাদের এই শওকত ভাইয়ের জন্য আমি জাহাঙ্গীর হুজুর তাহার দম বিভিন্ন মাহফিলে বলতে থাকি, কারণ এরকম কয়েকজন মানবের তর ফেরিওয়ালা না থাকলে আমাদেরকে অনেকজনে খেয়ে ফেলতো, ঠিক না? আল্লাহ ভাইকে কবুল করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। সম্মান একই দিয়েছেন, এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারার মতো তৌফিক দাও। তাইলে আসেন, গভীর মনোযোগ, দৃষ্টি লাগবেন। আপনারা কেউ কোনো কথা বলবেন না, আদবটা রক্ষা করেন। এটা বর্তমান একটা মাহফিল নয়, বিশাল একটা সুন্নি সম্মেলন হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক না? তাই আজকে আপনাদেরকে দেখে আমি জাহাঙ্গীর হুজুর খুশি, আপনাদের উপস্থিতি দেখে খুশি। আলহামদুলিল্লাহ। ওয়াজে এসেছেন, খুব খুশি হয়ে গেছি। খান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, ঠিক না? হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিনে বলে না, এটা আল্লাহ বলেছে নামাজের দিকে আসো। এটা মুয়াজ্জিনটা স্যাম্পল। আল্লাহর ডাকে যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে নিয়তটা বেঁধে মসজিদে সিজদাটা লাগাই দিলেন, জীবনের গুনাহ মাফ, ঠিক না? তো আজকের ওয়াজের একটা বড় মেসেজ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় কথা হলো ইমানটা মজবুত রাখবেন। ইমানটা যদি মজবুত রাখবেন
তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ঠিক না? মুসলমান শুধু নাম থাকলে হবে না, দাড়ি টুপি ফাগরির নাম ইমান নয়, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। কারণ দাড়ি টুপি ফাগরি মিসওয়াক 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, আজান একামত সিজদা 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, কিন্তু এই দাড়ি টুপি ফাগরি রেখে নামাজ একামত সিজদা মেরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, ঠিক না? তো এরকম মোনাফেক মুসলমানের কোনো প্রয়োজন নেই। তো সেজন্য বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যারা বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। একটু জোরে বলেন না। আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। তো সেজন্য বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, কোন আলেম সমাজের উপর যেন জুলুম করা না হয়। যদি জুলুম করা হয় তাহলে এই পর্যন্ত কোনো আলেমের উপর জুলুম করে কোনো ব্যক্তি টিকে থাকতে পারে নাই। একটু জোরে বলেন। কোন আলেমকে জুলুম করে কোনো ব্যক্তি এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তো সেই জন্য যারা মজলুম, যারা নায়েবে রাসূলরা বন্দী আছে, আজকে আমরা দেখি আফসোস লাগে সময়ে, ঘরের মধ্যে অনেক নর্তকী, ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া যায়, বিদেশি অস্ত্র পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, নর্তকী এরকম মহিলাদেরকে কোর্ট বিল্ডিং এ তুলে দেখতেছি খুব সুন্দরভাবে দুলান্নি সাজিয়ে, ঠিক না? কিন্তু সময় দেখা যায় নায়েবে রাসূল আলেম ওলামাদেরকে ডান্ডা বাড়ি বাঁধে, লসি বাঁধে টেনে টেনে বেইজ্জত করে তুলানো হয়। এটা আমাদের বড় আফসোস লাগে। এটা মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, যারা মজলুম আলেম আছে তাদেরকে ইজ্জত দেন, আপনিও শান্তি পাবেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ইসলামের পোশাকের গুরুত্ব যেটা আপনারা বলেছেন, সতর শুধু মা বোনদের উপর ফরজ নয়, পুরুষের উপরও সতর ফরজ, ঠিক না? শুধু মা বোনদের উপর সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর। সেটা কি? বর্তমান যুগে যুবক ভাইয়েরা যে হাঁটুর নিচে ফ্যানটা পরলে সুন্দর লাগতো, কিন্তু পরতেছেন হাঁটুর উপর, এটা বলে 2 কোয়ার্টার, 3 হলে 3 কোয়ার্টার হলে হাঁটুর নিচে নামতো, 2 কোয়ার্টার মানে হাঁটুর উপরে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যার চুলগিরার নিচে কাপড় নেমেছে সেইও জাহান্নামী, যার হাঁটুর উপরে কাপড় উঠেছে সেইও জাহান্নামী। তো সেই জন্য ভাইয়েরা আপনারা সতরের প্রতি লক্ষ্য রাখবেন। বর্তমান যুব সমাজ ভাইয়েরা, যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছি হাফ প্যান্ট পরে পরে, কত বড় বড় লান, একটা লান যদি ফাল্লাই না পাওয়া 1.5 মনের উপরে হবে। আফসোস লাগে। মাঝে মাঝে মুরব্বীরা তাকিয়ে থাকে, কোন টাইমের মধ্যে কোরবানের মধ্যে মাংস খেয়েছে কোনো খবর নেই, তার লানটা দেখে আবার পুরান কথা মনে পড়ে। তো সেই জন্য বড় আফসোসের বিষয়। তো সতর শুধু মা বোনদের উপর ফরজ নয়, সতর পুরুষের উপরও। একটু জোরে বলেন না। পুরুষের উপরও সতর ফরজ। আর বিশেষ করে পোশাক, মা বোনদেরকে বলতেছি, আপনারা যদি নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখতে পারেন, আমার দয়াল নবী বলতেছেন, কোন মা বোন যদি বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে বেগানা পুরুষের খারাপ নজর থেকে হেফাজত করতে পেরেছে, ওই মাটাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমি জান্নাতে রাখবো। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। সালাতুনিয়া আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি। সালাতুনিয়া
जिंदगी एक राह कगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকের মাহফিল ভরপুর, খুব শান্তি লাগতেছে। যথেষ্ট আলেম ওলামার উপস্থিতি, তার মধ্যে আমাদের মানবিক শওকত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেখেও ভালো লাগতেছে। আমি অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা হলো, তাই শুকরিয়া আদায় করতেছি। আমি না বলেও পারতেছি না, এই যে সামান্য 1200 টাকার জন্য একটা লাশ ডেলিভারি দিতেছে না মেডিকেল থেকে, 600 টাকা, ওই 1200 টাকা ওই ব্যক্তির কাছে নাই, অভাবী। যার মানুষ মারা গেল টাকা দিতে দিতে ও হত দরিদ্র একজন ব্যক্তি, টাকার জন্য লাশ দিতেছে না। শেষ পর্যায়ে দেখতেছি এই শওকত ভাই গিয়ে যখন এই পৃথিবী এই প্রতিবেদনটা যখন তুলে ধরলেন, গোটা পৃথিবী তাকাইতেছে, ঠিক না? জোরে বলেন না। তাইলে সদরাই যাইতে বাধ্য হয়ে গেল। যত ঘুষখোর আছে এটা দেখে বুঝতে পারলো কোথায় কোথায় গাপলা আছে। যখন আস্তে আস্তে তুলে ধরলো, আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ঠিক না? তাই সহযোগিতার হাতটা আপনারা কিন্তু বাড়াইবেন, মহব্বতের সহযোগিতার হাত বাড়াইবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। ভাই রাম মুরব্বীরা, দ্বিধাদ্বন্দ্ব নয়। আচ্ছা আচ্ছা, মারহাবা। আমার ভাই বলতেছে একটা বিরাট একটা 5 তলার মেডিকেল ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। এই মানবিক শওকত ভাই বিহারিদের জন্য, মারহাবা, প্রায় 5 তলা, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, খুশখবরি খবর। আল্লাহ কবুল করক, আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো শুকরিয়া ভাই রাম মুরব্বীরা, গসাগসি টেলা টেলি মারামারি খাড়াখাড়ি এগুলো আমরা করি না। এই জাহাঙ্গীর হুজুর এগুলো করে না, কিন্তু লড়তে গেলে লড়ে যাবে, লড়তে গেলে, ঠিক না? এটা কিন্তু আপনারা বুঝতে হবে। এই যে এত মানুষ, হাজার হাজার জনতা, আশিকে রাসূল আপনারা এখানে আসলেন, আসেন না? মহব্বত, খুশি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই যে এক একজনের মহব্বত, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য হেসান, এটা আমাদের জন্য বড়ই ভাগ্যবানের কথা। তাই সেজন্য যারা ভালোবাসার দিকটা ধরে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার দাম তোলায় তোলায় বেড়ে যাবে ইনশাআল্লাহ, তোলায় তোলায় তার দামটা বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে এখানে এসেছি, আমরা যে মাহফিলে এসেছি, এটা আমাদের জন্য বড় ভাগ্যবান। বিশেষ করে এই মাহফিলের যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কারণ আমার রাসূল বলেছেন মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। এটা সাধারণ কোনো ব্যক্তির মাহফিল নয়, এটা জাহাঙ্গীর হুজুরের মাহফিল নয়, এটা এই হুজুরদের মাহফিল নয়, এটা আমি রাসূল পাকের মজলিস, এটা আমি রাসূলের মজলিস। এখানে যে বসবে, এখানে যে যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে। একটু জোরে বলেন। আপনাদের মানুষ অনুগত আওয়াজ নাই, জোরে বলেন।
আর একটু জোরে বলেন। আওয়াজগুলো মনে হয় সামনের ডিসেম্বর মাসের জন্য রেখে দিচ্ছে, ঠিক না? ঠিক না? তাহলে ভাইরা মুরব্বীরা অনেক হুজুরে বলে, অনেক হুজুরে বলে, মিডিয়া তো আপনারা দেখতেছেন, এখানে এই মিডিয়ার গাঠিটা দেখেন, অনেক হুজুরে বলে এই মাহফিলে না হাসলে, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি ফেরত। দেখেন, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি। আমি জাহাঙ্গীর হুজুর কাউকে হাসতে বলেছি? এ তুই খন বুঝা হাসত দেয় হুজুর বেরোখন হাসতে হই বুঝছ? আমি কাউকে হাসতে বলেছি? এই হুজুররা কোন মিডিয়ায় কি লিখে দিল, এই মাহফিলে না হাসলে এমবি বেরো। এ পর্যন্ত কোনদিন আমি জাহাঙ্গীর হুজুর কি বলেছি আপনারা হাসতে থাকেন? একটু জোরে বলেন না। তাই কেন মস্করা করবেন? হাসি এটাও একটা আল্লাহর রহমত। হাসি এমনি আসে না, হাসি আসার জন্য একটা রহমত লাগে, ঠিক না? তো না হাসলে এমবি বেরো। এটা যে আর একটা হুজুরকে যে আপনি গুতাই দিলেন, কারণ আপনাকে যেভাবে জগতে মহব্বত করে, এই জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা আশিক রাসূলের মহব্বত করে, তো ঠিক না? ঠিক না? তো কেন আমার পিছনে লাগলেন? কেন লাগলেন? কোনো প্রয়োজন নাই তো। মহব্বত লাগলে মহব্বত করেন। আর একজন হুজুর আপনার সাথে, মাজারের সাথে কি শত্রুতা? আমরা যে পড়ি মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা পড়ি না? মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আর একটু জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেলো তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেলো তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আর জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। দেখেন, হে মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, ও হযরত কেবলা, ও তৈয়ব সাহা। এটা বলে আমরা জাতির সামনে নস্করা করতেছি। একটু জোরে বলেন না। আমরা বলে এগুলো তামাশা করতেছি। বাইরের কোন হুজুর না, সুন্নি নামদারি আমাদের ভিতরে ঢুকে গেছে হুজুর, ঠিক না? বাইরের হুজুর না, ঘরের হুজুর। জুমুর ঘর দিয়া মার খাবা বাবার জন্য মদিনার গোলামি আমায় দে, এটা আমি পড়িও না, এটা তামাশা। আরে পড়তে জানলে না পড়বি, এটা পড়ার জন্য এশকে রাসূল লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা লাগবে, ঠিক না? তুমি কিভাবে সেটা পড়বি? সেটা তামাশা, সেটা বন্ডামি, সেটা আল্লামা আবুল কাসেম নুরি হুজুর পড়ে না? বলেন না পড়ে না? হাসান রাজা হুজুর পড়ে না? মুফতি গিয়াসউদ্দিন তাহের হুজুর পড়ে না? জয়নাল আবদিন ভাই পড়ে না? তারেক আবেদিন ভাই পড়ে না? তা আপনি কোন কোন জগতে সেরাক চলে আসলেন? মদিনার গোলামি আমায় দে, এটা হলো বন্ডামি করতেছি, আমরা তামাশা করতেছি। যে ব্যক্তি মদিনার গোলামিকে কেউ যদি তামাশা বলে, তার থেকে বড় তামাশা বা তার থেকে বড় বন্ড এই পৃথিবীতে আর কেউ নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে খেলা করতেছেন। আপনারা তো শুনেছেন কথার ছলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে, কি বলে দিলেন? তোমার বাবা ওমর আমার নানার গোলাম। তোমার বাবা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল হয়ে গেল না, মনে মনে খুশি হয়ে গিয়েছিল। কেন? এতদিন যে আমি রসুলের গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে আওলাদ রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে আমাকে দলিল করে দিল আমি একজন রসুল পাকের গোলাম। ঠিক না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দলিল করে দিল, আয় ওমরের ছেলে, তোমার আব্বা জান হযরত ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, মুখে বললে হবে না হাসান হুসাইন, একটু লিখে দিতে হবে। কেন? আমি এই কাগজটা নিয়ে কবরে যাব, মুনকির নকিরকে দেখাইব, কিয়ামতের দিন দুনিয়াবাসীকে দেখাইব, আর কিয়ামতের দিন ডাইরেক্ট লাকিয়ে রাব্বাহু সরাসরি আল্লাহকে দেখাইব। আওলাদুর রাসূল ইমাম হাসান হুসাইন লিখে দিছে আমি একজন রাসূলের গোলাম। আমি তাহলে রসুলের গোলাম হওয়াটা এক নম্বর ইমানদারের পরিচয়। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবাসীকে জানাই দিলেন। ঠিক না? কিন্তু বাতেলারা কি বলে? আমরা রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বাতেলারা বলে আমরা কার গোলাম? কিন্তু আশিক রাসূলুল্লাহ আজীবন বলবে আমরা কার গোলাম? আমরা দয়াল নবীর গোলাম, গোলামে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার ভাষাটা তো বাতিলের ভাষা হয়ে গেল। আপনি আল্লাহর গোলাম মগর রসুলের গোলাম নয়, সেই জন্য আমি মদিনার গোলামি করি না, এটা বলে একটা তামাশা। আপনারা এটা শুনেছেন তো মিডিয়ার মধ্যে। এক হুজুরে বলেছে যে বাতিলের নয় ঘরের হুজুর, সুন্নি সেজে ঢুকে গেল এরকম হুজুর। ঠিক না? আল্লাহর ওলির মাজারে কে একটা টুপি দিল, কে একটা চাদর দিল, সেটা নিয়ে আপনার মস্করা করার কোনো সুযোগ নেই তো। কে আল্লাহর ওলির মাজারে একটা জারবাতি দিল, কে একটা টুপি দিল, কে একটা গিলাপ দিল, এটা আপনাকে গুতানোর কোনো প্রয়োজন নাই। যা বাতিল না বলে তা আপনি বলে দিলেন। বর্তমানে দেখতেছি এই মিডিয়ার বাইরে, এটা গভীর মনোযোগ, বর্তমানে দেখতেছি মাজারে মাজারে বড় বড় টুপি দেয়, বড় বড় গিলাপ দেয়, বড় বড় জারবাতি দেয়। এটা আপনার বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ইন্তেকালে গুলো ট্রান্সফার হয়েছেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের সঙ্গে আশিকদের চেহারার দিকে তাকাই থাকবেন। একটু জোরে বলেন না। এ পর্যন্ত কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পায় নাই। আল্লাহর ওলির সাথে কোনো ব্যক্তি বিয়াদবি করে পার পায় নাই। আপনি কার মারহাবা পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজার গুতাইতেছেন? অলি আল্লাহর মাজারে বড় বড় টুপি কেন দেয়, বড় বড় গিলাপ কেন দেয়, এত বড় জারবাতি কেন দেয়? তা আপনি তো দেখতেছি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে
দেখতেছি আমাদেরকে গুতাইতেছেন। তাহলে আপনি সুন্নি নাম দিলেন, কিন্তু আপনি একজন বাতিলের এজেন্ট। আপনাদের আওয়াজগুলো ফেন ফেন নিয়ে একটু জোরে বলেন না, ঠিক না? বাইরে ভান লাগে, ঠিক না? তাহলে আপনি সুন্নি ন, সুন্নি নামদারি একজন বাতিলের এজেন্ট, ঠিক না? হ্যাঁ, এটা বলতেছি। আসল কথাগুলো বলেন। আমি জাহাঙ্গীর হুজুর অপরাধ করি নাই। জাহাঙ্গীর হুজুর কি বলেছিল? এক বেয়াদবে বলে দিল মিলাদুন নবী যে করতেছি এটা দুর্গাপূজা। আমরা যে জুলুস করতেছি আলী হাসান উসামা বলে দিল এটা বলো রথযাত্রা হিন্দুদের। তা আমি একজন জারুদার নগণ্য মসজিদের মুয়াজ্জিনেরই আমি প্রতিবাদ করব না? আপনার ভালো লাগে না আপনি করিয়েন না, কিন্তু আমি করব, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি মুফতি সাহেব করে বসে থাকেন, আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রসুলের মিলাদুন নবীকে যখন দুর্গা পূজা বলেছে, জুলুসকে যখন রথযাত্রা বলেছে হিন্দুদের, তখন আমি প্রতিবাদ করতে বাধ্য, ঠিক না? কোন রেজল করিম আবার নাফা বরার, কোন আলী হাসান ওসামা না ফোসামা, আমি তাকে একটা কোষা দিলাম, কিসের কি দিয়ে? একটু জোরে বলেন না, কি দিয়ে? তাকে আমি একটু ফেরাক দিয়ে হোঁচা দিলাম, কিন্তু বাইরের বাতিলগুলো আমাকে ধরলে সারা যেত। ফেরাকটা হলো লোহার, ঠিক না? কিন্তু আমাদের কিছু মিষ্টি সুন্নি, যাকে বলা হয় মুনাফিক মিডিয়া সুন্নি, মিডিয়া সুন্নি গুলো আমাকে পিছনে বাইর গাইতেছে মাতুল দিয়ে, মানে হাতুড়ো। বাইরের গুলো নগরের গুলো, ঠিক না? কোনগুলো? কি দিয়ে? হাতুড়া দিয়ে। গাছে জিজ্ঞেস করার, গাছে জিজ্ঞেস করার ও ফেরাক তুই আর গুতর কা ফেরাকে কতটা কানা করি আমি টেজ করে গেলাম দে। ফেরাকে গাছের কথা আয় কানা করি তোর কি করবি দে? ও আলী হাসান ওসামা তোর কিনি করি টেজ করবি দে। ও রেজওয়াল করিম আবার আর কিনি করি টেজ করবি দে, তোর গুতাইয়ে আয় ফেরাক দি। কিন্তু আর যে মারা মারের আর গুনে মানে 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 তুই কে ইতার আর গুতো আর ইতার আরে প্রতিদিন মার খাবা দে না ইতারা প্রতিদিন আর আরে কি দে মার খাবা ওয়ালা খাওয়া। আমাদের কিছু মিষ্টি মুনাফিক সুন্নিদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জবানে লাগাম দেন। জবানে যদি লাগাম না দেন, তাহলে আমি শেরে বাংলা হুজুর বলেছিল বাতেলারা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমাদের মুনাফিক সুন্নিদের কতগুলো মুনাফিক সুন্নি আলেমের কারণে সুন্নিয়ত একদিন ধ্বংস হবে, ঠিক না? ভিতরে ঢুকে গেছে, আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, ঠিক না? সেই জন্য আমার রসুল বলেছে কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, আমার ঘরের মুসলমান এই মুনাফিক মুসলমান আমি রসুলের ইসলামকে বেশি ক্ষতি করেছি, ঠিক না? এগুলো খেয়াল রাখবেন, এগুলো বর্তমান সময়ের খুব প্রয়োজনীয় একটা বিষয়। গুতাইবেন না, গুতাইবেন না, গুতানোর সুযোগ নাই। আপনাকে যেভাবে আপনাদেরকে যেভাবে জাতীয় মহব্বত করে, এভাবে জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা মহব্বত করে, ঠিক না? একটু দেখান, মিডিয়ার বাইরে একটু দেখান, এগুলো ভালো না বাসলে এত মানুষ এখানে আসতো? একটু দেখান না, দেখেন হাজার হাজার জনতা এখানে এমনি আসতো? এগুলো জাহাঙ্গীর হুজুরের ভালোবাসা আছে, সবার মহব্বত আছে, শওকত ভাইয়ের মহব্বত আছে, সেখানে এসেছে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? বলার সুযোগ নাই। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে ইসলাম জিন্দা হবে না। ভাই ভাই ঠেলাঠেলি নয়। বর্তমান যুগে বাংলাদেশ সরকারকে বলতেছি, আপনিও তাড়াতাড়ি মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন। কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রসুল দিয়ে। জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রসুলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে, ঠিক না? কারণ
হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে দিল। তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। হাজার হাজার টাকা এই দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলান্নি সাজিয়ে কোটে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে রশি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে। তো আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম। বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে, মুসলিম কান্ট্রি দেশ। এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। এখানে আর ভেদাভেদ নাই। মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবো। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে। তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হতে হবে। আল মুসলিম আহুল মুসলিম। সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে। এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, ঠিক না? বিভিন্ন দরবারের সিলসিলা তাদের জাত জাত তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে। আজ যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে। কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে। মুসলমান এই পৃথিবী একদিন, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আছে না? আছে না? আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। ভাইরা মুরব্বীরা, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব। শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না। ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম, এখান থেকে কি নিলাম, কি পেলাম, এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে। সূর্য মাথার উপর, সালাতুন ইয়া আল্লাহুম্মা বাঁশি বাজার দেখি বুঝাইছে না? আচ্ছা একটু জায়গা করে দেন। সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो हो बगैर गम से सबीना। सलात আলহামদুলিল্লাহ। বসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান তামার কিশোর হবে, তামার লাল হয়ে আছে, সূর্য মাথার উপর। এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্যটা, কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর। আমার দয়াল নবী বলতেছেন, মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে, নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে এই জিহ্বাটা ফানি ফানি করে চিল্লাইতে চিল্লাইতে গরমের তাপে
এই জিহ্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে চেঁচড়াইতে থাকবে। নিজের আপনা মানুষ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন, কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন। এরকম মহব্বতের ছেলে মেয়ে, মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে, সেজন্য আপনার পাশ থেকে চলে যাবে। ঠিক না? চলে যাবে। তো সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে, তারপরে কত ওয়া আহলিকুমুন নারা, পরিবার পরিজনকে আগে নিজে বাঁচো। কিয়ামতের দিন মগজ গলতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে চেঁচড়াইতে থাকবে, নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে। বাবাকে নেকি দিতে হবে, মাকে নেকি দিতে হবে, সেই জন্য সবাই পালিয়ে যাবে। জিহ্বাটা মাটির সাথে চেঁচড়াইবে। এরকম একটা কঠিন টাইমে গোটা কিয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে, প্রত্যেকের মুখে 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 বলতে থাকবে ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের চিন্তা ন, দুনিয়ার কোনো চিন্তা ন, শব্দ জবানে পাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি। আমার রাসূল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জগত বলতেছে ইয়া নফসি, আমাকে বাঁচাও। এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, ফুলসরাতের ফল, ফুলসরাতের ফল 30,000 মাইল, সুল থেকে সিয়ন, কুল থেকে দার, এরকম ফুলসরাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না, হাত তুলে দোয়া করতেন রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও। উচ্চস্বরে বলুন সুবহান। রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয়, হাসরের ময়দানে শুধু আমাদের জন্য, আমাদের জন্য, শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূল ওয়াজ হলো, সেটা হলো পর্দা, খাবারের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না, পুরুষের উপরে সতর ফরজ। আপনারা আর 2 কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান করবেন হাঁটুর, একটু জোরে বলেন না, হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে আশিকি ভাইয়েরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আমিন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মহব্বতে দূর দূরাজ থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো। কত কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো, আমিন। এবং বিশেষ করে আমাদের মানবতার সংগঠনের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত বেওয়ারি সেবা ফাউন্ডেশন বিষয়ক মানবিক কাজের যুবকদের অংশগ্রহণের জন্য যে মানবতার এই ফেরিওয়ালা সংগঠন মানবিক, এই শওকত ভাই আজকে দীর্ঘক্ষণ আমার পাশে বসে এই সময় দিয়েছেন। আল্লাহ এত ব্যস্ততার মাঝেও বাইরে এখানে এসেছেন, আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। আর বিশেষ করে উনি বেওয়ারি, এই একটা বেওয়ারিদের জন্য একটা মেডিকেল হাসপাতাল, হ্যাঁ ডিসেম্বরের প্রথম সপ্তাহে, হ্যাঁ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আচ্ছা আচ্ছা, গলিতলা জায়গা এবার কেয়ার হাসপাতাল, হ্যাঁ এবার কেয়ার হাসপাতালের পাশে এই 5 তলা একটা ভবন,
আর রাস্তায় রাস্তায় যেটা লাশ পড়ে থাকে, কেউ ধরতে চায় না, কেউ দাফন করতে চায় না, কথা আমাদের কবরস্থানে জায়গা নাই, আমাদের কবরস্থানে জায়গা নাই, এরকম বলে তো অনেক আছে না। আলহামদুলিল্লাহ এত বড় যে একটা উদ্যোগ, এত বড় যে একটা উদ্যোগ, ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আলহামদুলিল্লাহ। ঠিকানা ওমর ফারুক বিল্ডিং, শহীদুল্লাহ পাড়া, 6 নং ওয়ার্ড, পশ্চিম কি রাঙ্গুনিয়া না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করক, আমিন। কমিটির ভাইদেরকেও কবুল করক, আমিন। যারা এত কষ্ট করে এত বিশাল এই আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করক, আমিন। যথেষ্ট মহব্বত আমাদেরকে দেখাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আমাদের কলেজে যারা আপনারা বিভিন্ন রয়েছে তাদেরকে অনুরোধ করবো আমরা কলেজের ভিতরে চলে আসতে পারবো। সব আমাদের প্রস্তুতি এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে বক্তব্য পেশ করেছেন সাথে সাথে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনার পরিচয় তারা সকল পর্যন্ত জেনে দিয়েছে, তাই আমি আপনার পরিচয় না দিয়ে সরাসরি সর্বদাইকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে এবং দূর থেকে পর্দার আড়ালের মা বোন এবং যারা স্টেজে মহামান্য অতিথিবৃন্দ বসে আছেন, নবী রাসূলের ওয়ারিস যারা আমার দুপাশেই রয়েছেন এবং সামনে রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এখনো এখানে লম্বা গলায় কথা বলার মতো সুযোগ দিয়ে রেখেছেন। যদিও আমরা অকৃতজ্ঞ, পবিত্র কোরআনেই আছে আমরা মানুষ কিন্তু অকৃতজ্ঞ, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে অনেক সুযোগ দিয়ে রেখেছেন। এই জন্য এই সুযোগ দেওয়ার জন্য, এখনো সুস্থভাবে বলা এবং আপনাদেরকে বসে থাকার জন্য আল্লাহর দরবারে একটু শুকরিয়া দেওয়ার জন্য সর্বোচ্চ চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আমারও গলার প্রয়োজন আছে। দেখেন, আমি কোনো মাদ্রাসার ছাত্র নয় কিংবা আলেম ওলামাও কিছু নয়, কিন্তু আল্লাহ পাক একটা সুযোগ দিছে নবীর ওয়ারিসদের পাশে বসার জন্য। এই সুযোগটা কে দিছে? আল্লাহ দিছে। পৃথিবীর কারো শক্তি নেই এখানে নিয়ে আসার কিংবা এখান থেকে নামানোর, একমাত্র শক্তিকার আল্লাহ। ভয় করি একজনকে, আল্লাহকে, অন্য কাউকে ভয় করার আমার এত সুযোগ নাই। যাব তার কাছে হিসাব দিতে, ওনার কাছে সবকিছু বলবো। আপনারা এত আমার তো সমাজ করার দরকার নাই। আমি আসছি, আমার যুবক ভাইয়েরা আপনারা আমন্ত্রণ করছেন, আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসা জানানোর জন্য দুই একটা কথা বলবো। তো এখানে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মাহবুব সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আজকের এই জান্নাতি বাগানের আয়োজন। এখানে ওনাদের আল্লাহ পাক যাতে আরো বেশি বরকত বৃদ্ধি করে দেয়, আমরা সবাই বলি আমিন। সম্মান দেওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর পৃথিবীর কারো সম্মান দেওয়ার ক্ষমতা নেই। তো আপনারা কেন অযথা এর পিছে আর ওর পিছে দৌড়াচ্ছেন? কারো পিছে দৌড়ানোর দরকার নাই, দৌড়াবেন একজনের পিছে, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ। যাই হোক, আমার আল্লাহর পক্ষে কথা বলে শেষ করা যাবে না। আমি দুই একটা কথা বলবো সমাজের কথা। মাদ্রাসার খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি 10 মিনিট কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমাদের আলেম ওলামারা যেগুলো বলবে এগুলো আমি পারবো না। কোরআন থেকে তেলাওয়াত করে মুখস্থ বলা এটা আমার পক্ষে অসম্ভব, কিন্তু সমাজে যেটা ঘটে যাচ্ছে এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য দুই একটা কথা আপনাদেরকে বলবো। কারণ
এখান থেকে অনেক আমাদের একটা প্রোগ্রাম আছে বেহর সেবা ফাউন্ডেশনের, পুরো চট্টগ্রাম যদি কোনো মানুষ মারা যায়, রিক্সাওয়ালা হোক, ভ্যান গাড়ি হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, যেই হোক, যত গরিব হোক, রাস্তার ভিখিরি থেকে একেবারে সর্বনিম্ন স্তরের মারা গেলে তার মরদেহ বাংলাদেশের যেখানে পৌঁছাইতে হয় সেখানে পৌঁছে যায়। এই জায়গা থেকেও এরকম না হলেও 50টার উপরে লাশ গেছে। আপনারা সাক্ষী আছেন তো? যায়, এটা বন্ধ নয়, 24 ঘন্টা খোলা। আমার আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি বলছি, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি মরণ পর্যন্ত আমি যাতে আল্লাহ আপনি আমাকে এই কাজ করার সুযোগ দেন। আমি এই কাজ করছি, আল্লাহ আমাকে কিরকম সম্মান করছে দেখেন। এই যে এই ব্যারিস্টার কলেজের মাঠে এখানে বড় বড় আমার খুব পছন্দের মানুষ আমার আশপাশে বসে আছে। আমাদের সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী হুজুর আমাকে খুবই খুবই ভালোবাসে অন্তর থেকে। মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী হুজুরও আমাকে অত্যন্ত স্নেহ করে বলার বাহিরে। আমাদের মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী হুজুর সহ এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার অগোচরে ওনারা আমার প্রশংসা করেছেন। এই জন্য আমি ওনাদেরকে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওনাদের মুখ থেকে, পবিত্র মুখ থেকে মহান আল্লাহ পাক এই কথাগুলো বের করছে। আমি ওনাদের কাছে কোনোদিন একটা ফোনও দিই নাই। তাহলে আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ আপনার সম্মান অটোমেটিক